আজহারউদ্দিন শিমুল রয়েছেন আজহারউদ্দিন শিমুল সেখানে। রয়েছেন সেখানে, আমরা দেখি আমরা জানার চেষ্টা শিমুলের করব। সংযোগ পাই কিনা। শিমুল আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। শিমুল, আপনি বিমানবন্দরের ঠিক ফটকের সামনে অপেক্ষা করছেন, যেহেতু জানিয়ে রাখি যে বিমানটি কিছুক্ষণ আগে অবতরণ করতে পেরেছে। হ্যাঁ, সেটা আমরা জানতে পেরেছি যে সবকিছুই ঠিকঠাক ছিল। একটু জানাবেন যে সেখানে নিশ্চয়ই এখন আরো কর্মব্যস্ত হয়ে উঠেছে। বিমানবন্দর এলাকায় এখন কি পরিস্থিতি চলছে, কি দেখছেন? জি, ৯টা ৫৫ মিনিটেই রহমান রাশেদ বিমানটি অবতরণ করেছে। নিরাপত্তাজনিত কারণে সবাইকে অন্যদিকে সরে নেওয়া হয়েছে। আমরা দেখেছি ঠিক ৯টা ৫৫ মিনিটে কিন্তু রানওয়ে স্পর্শ করেছে বিমান বাংলাদেশের তারেক রহমানকে বহনকারী যে বিমান BG-202, এবং তার এই দীর্ঘ ১৭ বছরে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে বলা যায় এক অর্থে তিনি পা রাখলেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই আমরা বলেছি যে নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে রেখেছেন এবং কোনোভাবে আসলে যারা ভিজিটর রয়েছেন তাদেরকে অ্যালাউ করছেন না। এবং আমরা বিমান কর্তৃপক্ষের সাথে সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছেন যে কোনোভাবেই তারা বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছেন না। কারণ হচ্ছে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে স্পষ্ট। আমরা একটু রানওয়ের পাশে রয়েছি, হয়তো কুয়াশার কারণে ঠিকভাবে রানওয়েটি দেখা যাচ্ছে না, এবং নিরাপত্তার কারণে আসলে কোনো ধরনের সংবাদকর্মীরাই রানওয়ের পাশে অবস্থান করছেন না। আমাদেরকে বিমানের পরিচালক জানিয়েছেন যে তারেক রহমান কিন্তু বিমানেই স্পষ্টভাবে অবস্থান করবেন, এবং তার যারা সফর সঙ্গীরা রয়েছেন তারা ছাড়া, অর্থাৎ সিলেটগামী যারা যাত্রীরা রয়েছেন তারা বিমান থেকে নেমে যাবেন। কিন্তু তারেক রহমান ১ ঘন্টার মতন বিমানে অবস্থান করবেন, এবং তার এই নিরাপত্তাকে বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি আশেপাশে সেনাবাহিনী সহ যেসব ফোর্স মোতায়েন করা হয়েছে তারা কোনোভাবেই ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আমরা দেখেছি যারা ভিজিটররা রয়েছে তারা বিমানবন্দর থেকে প্রায় ১ কিলোমিটার দূরবর্তী এলাকায় তারা অবস্থান করছেন। এবং আমরা রানওয়ে থেকে অনেক দূরে রয়েছি, এবং রানওয়ে আসলে এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে বিমানটি সিলেটের যে রানওয়ে রয়েছে সে রানওয়ে প্রবেশ করেছে, এবং এখানে যারা অন্যান্য যাত্রীরা রয়েছেন তাদের বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এবং এই বিমানটি মোট ১ ঘন্টার মতো অবস্থান করবেন তারেক রহমান আমাদেরকে জানানো হয়েছে। ১ ঘন্টার পর অর্থাৎ ৯টা ৫৫ এখানে নেমেছে, অর্থাৎ ১০টা ৫৫-র দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটা ঢাকা যাবে। তারপরও আমরা দেখেছি এখানে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। যারা নেতাকর্মীরা ছিলেন তাদেরকে কোনোভাবেই বিমানবন্দরের ভিতরে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা ভোর ৫টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি।